সোনাপাপ্পুর মামলায় শুধুমাত্র কান্দি শান্তনু সিনহা বিশ্বাসের এই বাড়িই নয়, কলকাতা এবং জেলা মিলিয়ে মোট 9 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। কলকাতায় একাধিক ব্যবসায়ীর বাড়ি এবং হোটেলে তারা তল্লাশি চালাচ্ছেন বলে খবর। মার্কুই স্ট্রিটেও ব্যবসায়ীর বাড়ি, হোটেলে ইডির তল্লাশি। অন্যদিকে ফান রোডে শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটের উপরতলায় তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। চক্রবেড়িয়ার রয়েড স্ট্রিট কসবাতেও ইডির তল্লাশি। চক্রবেড়িয়ায় ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে ইডির আধিকারিকরা। অন্যদিকে কসবায় কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রহুল আমিন আলী শাহের বাড়িতেও ইডির আধিকারিকরা পৌঁছে যান। বর্তমানে রিজার্ভ ফোর্সে কর্মরত কলকাতা পুলিশের এই সাব ইন্সপেক্টর। রয়েড স্ট্রিটের একটি হোটেলেও ইডির তল্লাশি অভিযান চলছে বলে খবর। তার একাধিক জায়গাতে ইডির যে অভিযান চলছে তার মধ্যে অন্যতম হচ্ছে এইটা চক্রবেড়িয়ার এই আবাসন। চক্রবেড়িয়ার আশু বিশ্বাস রোড, সেখানে এই আবাসনের ফার্স্ট ফ্লোরে থাকেন হচ্ছেন অতুল কাটারিয়া, যিনি পেশায় প্রমোটার, এবং তার সঙ্গে সোনাপাপ্পুর কোনোভাবে যোগাযোগ থাকতে পারে সেই জিজ্ঞাসাবাদের পর এই তথ্য উঠে এসছে, যেমনটা প্রাথমিকভাবে খবর। এবং তারপর এখানে কিন্তু আজ সকাল থেকে অর্থাৎ ভোর 6টা থেকে এখানে ইডির আধিকারিকরা পৌঁছে যান। কলকাতার অন্যান্য জায়গাতে যেমন অভিযান চলছে ঠিক তেমনভাবেই এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা এই আবাসনের চারদিকে ঘিরে রেখেছেন। মূলত বাইরে থেকে কেউ যাতে অবাঞ্ছিতভাবে প্রবেশ না করতে পারেন, তেমনি ভিতর থেকে কেউ যাতে বেরোতে না পারেন, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এবং ইডির আধিকারিকরা তারা কিন্তু উপরে যেমন জিজ্ঞাসাবাদের কাজ চালাচ্ছেন, তেমনি পাশাপাশি নথি খতিয়ে দেখছেন। সোনাপাপ্পুর যে সমস্ত কারবার রয়েছে, যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের সঙ্গে এই প্রমোটারের যোগ রয়েছে কিনা বা থাকলে সেটা কিভাবে, এই সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি পাশাপাশি এই প্রমোটারের যে অফিস এবং অন্য কোনো সূত্র রয়েছে কিনা সেই সমস্ত বিষয়েও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে, যে কারণে এই অভিযান সকাল থেকেই চলছে। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। চক্রবেড়িয়ার পাশাপাশি 139 নারকেলডাঙ্গা মেন রোড, যেখানে ব্যবসায়ী সঞ্জয় খৈতানের ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। কলকাতায় বিভিন্ন ঠিকানায় আজ ভোরবেলা থেকে ইডির অভিযান চলছে। আমরা যেখানে রয়েছি 139 নারকেলডাঙ্গা মেইন রোড, সেখানেও ইডির অভিযান চলছে। সকাল 6টা নাগাদ ইডির অফিসাররা আসেন, সঙ্গে আসেন সেন্ট্রাল ফোর্সের যারা পুলিশ তারা, এবং তারা ওপরে যে নির্দিষ্ট ফ্ল্যাট যেখানে দেখা যাচ্ছে সেই সঞ্জয় খৈতান, তার ফ্ল্যাটে এসছেন। এবং এখানে কাপড়ের একটি কারখানা রয়েছে যেখানে রেডিমেড কাপড় তৈরি করা হয়। এবং যেটা জানা যাচ্ছে সকাল 6টা নাগাদ ইডির অফিসাররা এসে অপেক্ষা করেন। যখন এখানের কর্মীরা 9টা নাগাদ আসেন, তারপরে তারা ভেতরে যান। তারা কি তদন্ত করছেন সেই ব্যাপারে স্পষ্ট করে ইডি সূত্র মারফত না জানা গেলেও এখন অবধি তারা ভেতরে আছেন এবং তারা তাদের যে তথ্য অনুসন্ধান সেটা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বাইরে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা রয়েছেন, যারা ভেতরে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই বুঝে যেতে পারছেন। দেখতে দেখা যাচ্ছে এই মুহূর্তে বেশ কয়েকজন এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে ঢুকছেন এবং সেন্ট্রাল ফোর্সের যারা রয়েছেন তারা পুরো নজর রাখছেন। যেটা সকালে কি দেখলেন এনারা, সেন্ট্রাল ফোর্স, ইডি, এরা কখন এসছে, কি দেখেছেন এটা বলুন। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে যখন আমি বেরাই 6টা বাজে, তখন তো আসার পর দেখি সেন্ট্রাল ফোর্স আর ইনারা ঢুকছে। ইনারাকে আমি জানি না, তো এসে বললো এই ঘরটা কে থাকে। তো আমি বললাম স্যার ঘরে কে থাকে জানি না, ঘরে একটা কারখানা আছে, এইটুকুনি। তো বলার পর ওনারা এখানেই বসেছিল, তো ওনারা কী পারপাস এসে সেটা ওনারা জানি না। সেন্ট্রাল ফোর্স অফিসার তারপর সকাল 9টার সময় ওই ঘরে যারা কাজ করে তারা আসার পর তখন ওনারা ঢোকে, এইটুকুনি আমি দেখেছি, যেটা জানি ওনাদের এইটুকুনি বলা হয়েছিল। না না, এইখানেই ওই জামা কাপড়ের সেলাই ফেলাই হয়, সব জিনিস তৈরি হয়, এইসবই হয় কাজ। আর ওর মধ্যে আমরা কি জানি কি আছে না আছে সেটাও বলতে পারবো না। অনেক দিন ধরে আমি তো এখানে আজ দাদার কাছে কাজ করছি, 8-10 বছর ধরে দেখছি। জানা যাচ্ছে এই যে উপরের ফ্ল্যাট যেখানে ইডির অফিসাররা গেছেন, সেখানে গত 10 বছরের বেশি সময় ধরে রেডিমেড কাপড় তৈরির একটি কারখানা ছিল এবং সেই কারখানার যারা কর্মী তারা রয়েছেন, যদিও যারা মূল মালিক তারা এখনো আসেনি বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্র মারফত। ইডির তরফ থেকে এখনো তথ্য অনুসন্ধান চলছে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।